সাহিত্যের পাতায় পড়া কোনো ট্র্যাজিক নায়কের গল্প মনে আছে, যার বীরত্ব নিয়ে কোনো সন্দেহ ছিল না, যার সৌন্দর্য আর ক্ষমতা পুরো রাজ্যকে মুগ্ধ করে রাখত, কিন্তু এক অলক্ষ্য নির্মম নিয়তি তার কপালে বিজয়ের শেষ মুকুটটি কখনো লিখে রাখেনি। সব যোগ্যতা থাকার পরেও ট্র্যাজেডির এক একটা কালনাগিনী তাকে বারবার ছোবল মেরেছে, ক্ষত বিক্ষত করেছে। আধুনিক ফুটবলের সবুজ গালিচায় ঠিক এমনই এক ট্র্যাজিক হিরো, এক গ্রিক মিথোলজির জীবন্ত চরিত্রের নাম নেইমার দা সিলভা স্যান্তোস জুনিয়র। আর আজ ব্রাজিলের এই বুকভাঙা বিদায় আর নেইমারের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণার পর সেই ট্র্যাজেডির বৃত্ত যেন সম্পূর্ণ হলো। ব্রাজিলের হলুদ জার্সির 10 নম্বরটা যে কি বিপুল ভার, পেলের উত্তরসূরি হওয়ার যে কি দম বন্ধ করা চাপ, সেটা কেবল তিনিই জানেন। কৈশোরের চপলতা কাটিয়ে যেদিন থেকে তিনি এই সাম্রাজ্যের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, সেদিন থেকেই শুরু হয়েছে তার নিয়তির সাথে এক অসম লড়াই। যখনই তিনি তার জাদুকরী ড্রিবলিং, পায়ের নিখুঁত ছোঁয়া আর চিরচেনা সেই চিলতে হাসিতে পুরো ফুটবল বিশ্বকে মোহিত করতে গেছেন, তখনই এক অদৃশ্য খলনায়ক এসে তার ডানা ভেঙে দিয়েছে। নিয়তি যেন বারবার তার কানের কাছে এসে ফিসফিস করে বলেছে, তুমি যত বড় জাদুকরী হও না কেন, তোমাকে আমি জিততে দেব না। পুরো ক্যারিয়ার জুড়ে ইনজুরির অভিশাপ যার নিত্য সঙ্গী, আজ সেই ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়েই তিনি এসেছিলেন হেক্সা জয়ের মিশন পূর্ণ করতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শতভাগ ফিট থাকার পরেও আজ শুরু থেকে পুরো সময় মাঠে নামার সুযোগটাই হলো না তার। সুপার সাব হিসেবে যখন তিনি মাঠে পা রাখলেন, সাথে সাথেই যেন পুরো মরুদ্যানে প্রাণীর সঞ্চার হলো। জাদুকর তার জাদু দেখালেন, প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে পুরো ব্রাজিলকে জয়ের স্বপ্ন এনে দিলেন। কিন্তু ট্র্যাজেডি, যার ভাগ্যলিপি, তার গল্প তো এত সহজে সুখে শেষ হতে পারে না। নেইমারের সেই গোলের পরেও ভাগ্যযুদ্ধে হেরে চোখের জলে বিদায় নিতে হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কে জানতো বিধাতার এমন নির্মম ছকে আজ করা সেই জাদুকরী গোলটাই হয়ে থাকবে নেইমারের ক্যারিয়ারের শেষ গোল। আর কোনোদিন হলুদ জার্সিতে বিশ্বমঞ্চে দেখা যাবে না এই রাজকীয় পথ চলা। ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথে যখন ব্রাজিলের বিদায় ঘণ্টা বেজে উঠল, তখন স্তব্ধ হয়ে গেল পুরো ফুটবল বিশ্ব। আর যখন এলো নেইমারের অবসরে সেই স্তব্ধ করে দেওয়া ঘোষণা, তখন কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে 2 হাত আকাশের দিকে তুলে নেইমারের সেই বুক ফাটা কান্না আর স্রষ্টার কাছে আকুল প্রার্থনা ফুটবল ইতিহাসের অন্যতম করুণ দৃশ্য হয়ে থাকবে। কত রাত কেটেছে চোখের জলে, কত শত ইনজুরি আর সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে এই একটা ট্রফির জন্য বুক বেঁধেছিলেন। কিন্তু আজ ম্যাচ শেষে তার ওই আকাশের দিকে তাকানো শূন্যতা যেন বলছিল, আমি তো আমার সবটুকু দিয়েছিলাম, তবে কেন এই শেষটা এত বিষাদের। কিন্তু এত সব ধ্বংসস্তূপের মাঝেও যা টিকে থাকে, তা হলো এক অলৌকিক ঈশ্বর প্রদত্ত ভালোবাসা। একজন ফুটবলারকে মানুষ কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, তার জলজান্ত প্রমাণ নেইমার। তার ঝুলিতে হয়তো বিশ্বজয়ের সোনালী ট্রফিটা আজও অধরায় রয়ে গেল, নেই ইতিহাসের শ্রেষ্ঠতম কীর্তিগুলো, তবুও কোটি কোটি ভক্ত তার জন্য এক লহমায় নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত। এই ভালোবাসা কোনো ট্রফি বা মেডেলের অঙ্কে মাপা যায় না। 7 সমুদ্র 13 নদী দূরের এই বাংলাদেশ, এই লাল সবুজের মানচিত্রের মানুষগুলো আজ নেইমারের বিদায়ের খবরে ঢুকরে কেঁদে উঠেছে। ঢাকার কোনো এক গলির কিশোরের বুকে আজ এক তীব্র হাহাকার নেমে এসেছে। ভেঙে যাওয়া মন আর চোখের জল নিয়ে এদেশের মানুষ এখন আফসোস করছে তার এই বিদায়ের। তার ক্যারিয়ারের শেষ পাতায় কখনো বিশ্বকাপের সোনালী ট্রফিটার ছবি থাকবে না, ব্যালন ডি'অরের রাজমুকুটটা তার মাথায় কোনোদিন পরা হবে না। ফুটবল দেবতা তার প্রতি চিরকালই একটু বেশি নির্মম ছিলেন, কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, ফুটবল দিয়ে হারাতে না পেরে নিয়তি যতবারই তার হাত থেকে ট্রফি কেড়ে নিয়েছে, ততবারই সে বীরের মতো লড়াই করেছে। ট্রফি না জিতলেও ট্র্যাজেডি আর ইনজুরির নরক গুলজার থেকে বারবার বেঁচে ফেরার এবং আজ এই মাঠ থেকে রাজকীয় বিদায় নেওয়ার যে এক অমর অবিশ্বাস্য লড়াই, এটাই তাকে ফুটবল ইতিহাসের পাতায় এমন এক মুকুটহীন সম্রাট বানিয়ে রাখবে, যার রাজত্বের জন্য কোনো ট্রফি বা সিংহাসনের প্রয়োজন পড়ে না। নেইমার মানুষের হৃদয়ে রাজা ছিলেন, আর সেই সিংহাসন চিরকাল অক্ষত থাকবে।